মান্দা জোকাহাট মাঠের টিম এটা নীলফামারী বেলতলিতে। আপনারা দেখতে পাচ্ছেন এটা খেজুরার হয়ে খেলছিলাম বীরকুৎসা মাঠে। এটা আত্রাই মাঠে চ্যাম্পিয়ন হই খায়রুল ফুটবল একাডেমি। তো এটা খেলছি হলো হিলিতে, এটা সিরাজগঞ্জে ইয়াংস্টার সবুজ সংঘ। এটা নাটোরের সিংড়ার মধ্যে খেলছি, এটাও সিরাজগঞ্জে বাগবাটি। তো পিচ্চিরা হাতের সঙ্গে শেরপুর ফুটবল একাডেমির আত্রায়। এটা রংপুর ডিসি কাপের। এটা খেলছি মান্দা থানার ভিতরে জয়পুরহাট ডিসি কাপ। আক্কেলপুর পৌরসভার হয়ে খেলছিলাম জয়পুরহাট স্টেডিয়ামে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি অনেক বড় হবে, তো অনেক ছবি আমি বাদ দিয়েছি। এটা সে হলো সাপার বরেন্দ্র ক্লাব আসাদ ভাইয়ের দলের হয়ে খেলার পিক আপনারা দেখতে পাচ্ছেন। এটাও আসাদ ভাইয়ের দল। এটা আমরা খেলছি বগুড়া মালিপাড়াতে। তো চলে আসছে অনেক পুরাতন একটা পিক। এটা বগুড়া ডিসি কাপের আদমদিঘি উপজেলার হয়ে খেলছিলাম আমরা। তো এটা আমরা অনুশীলনের ফাঁকে আমরা এই ছবিটা উঠাই। সান্তার ফুটবল একাডেমি নজিপুরে খেলছিলাম, সুমন ফুটবল একাডেমির হয়ে বগুড়াতে খেলছিলাম। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের অনুশীলনের একটা পিক। সান্তার ফুটবল একাডেমি এখানে দেখতে পাচ্ছেন, এটা গাইবান্ধাতে। সাব্বির ভাইয়ের সঙ্গে খেলছি আয়াত এন্টারপ্রাইজের হয়ে আমরা খেলছি বগুড়াতে। আবারও সাব্বির ভাইয়ের সঙ্গে পিক সুন্দর মুহূর্ত। সবচেয়ে মজার মুহূর্ত হচ্ছে বগুড়া জেলার হয়ে খেলার সময় আমি পাইছি। অসাধারণ একটা মুহূর্ত পার করেছি, যদিও বা আমরা শেষটা ভালোভাবে শেষ করতে পারি নাই। ইনশাল্লাহ নেক্সট টাইম হবে। এটাও আয়াত এন্টারপ্রাইজের হয়ে খেলছিলাম বগুড়াতে। সান্তার ফুটবল একাডেমি এটা মহাদেবপুরে আমরা খেলছি। এটা সিরাজগঞ্জে খেলছি। এটা খেলছি হলো শেরপুরের ভিতরে বেলতা মাঠে, সম্ভবত ফাইনাল খেলা। তো চ্যাম্পিয়ন হয়েছি আমরা। এটা খেলছি আত্রাই প্রতিশোর হ্যাঙ্গলকান্দি মাঠে। অসাধারণ একটা টুর্নামেন্ট হয়েছিল, আমরা চ্যাম্পিয়ন হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটি পিকচার আপনাদের সামনে চলে এসেছে, এটা উপরপোতা মাঠে চ্যাম্পিয়ন দল। এখানে আমাদের এলাকার সব ছোট ভাইরা। তো একদিন প্র্যাকটিসে এনামুল ভাইয়ের সঙ্গে অনুশীলনের ফাঁকে ছবিটি দেখতে পাচ্ছেন। এবারে চলে এসেছে ঢাকার মাঠে আমার খেলার কয়েকটি পিকচার। ভিডিওটি অনেক বড় হবে, আমি আরও অনেক ছবি বাদ দিয়েছি। প্রচুর পরিমাণের ছবি ছিল, যেগুলো দিয়ে আরেকদিন ভিডিও দিব। এটা বিগ্রাম মাঠে আমরা চ্যাম্পিয়ন টিম। আবারও চলে এসেছে ঢাকার মাঠের, যেহেতু 3-4 বছর যাবৎ খেলেছি। তো আরেকটি ফটো তারেক ফুটবল একাডেমির হয়ে, এটা নীলফামারীতে। এটা হলো বগুড়াতে খেলছিলাম। এটা বগুড়া জেলার পিক চলে এসেছে, অসাধারণ। এটাও সিরাজগঞ্জে খেলছি আয়াত এন্টারপ্রাইজ। খান ব্রাদার্সের হয়ে খেলছি, এটা হলো কুষ্টিয়াতে। তারেক ফুটবল একাডেমি চলে এসেছে, এটা পঞ্চগড়ে খেলছি। এটা সারিয়াকান্দির মধ্যে খেলছি, তার একটি পিক। আবারও ঢাকার, যে বছরটা দিয়ে আমার শুরু ঢাকার মাঠের খেলা, বেস্ট মিডফিল্ডার হয়েছিলাম, যদিও বা রানার আপ হয়েছি সে বছর। তো অসাধারণ দিন পার করেছি। এটা জয়পুরহাট স্টেডিয়ামে ডাব্লিউএফসির হয়ে খেলার পিক। এটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার বিএসএফ এবং বিজিবির খেলার পিক আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ সুন্দর একটি দিন পার করেছিলাম সেদিনটা। এটাও কোনো একটা মাঠের, আমার স্মরণ হচ্ছে না। এটা অনেক পুরাতন, হয়তো বা সান্দিরা মাঠের পিক এটা। তো এরকম অনেক অনেক মাঠে খেলেছি আমার ফুটবল ক্যারিয়ারে। কত মাঠে যে খেলেছি, কত দলের হয়ে যে খেলেছি, তো কীভাবে বলবো। এটা আক্কেলপুর গোপীনাথপুর মাঠে খেলেছিলাম আমরা, অসাধারণ দল, আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম সেবার। তো আলামিন ভাই, সৈকত ভাই, সাগর মহন্তর সঙ্গে আরেকটি পিক।
তো কত যে মাঠে খেলেছি জীবনে বলে শেষ করা যাবে না। ফুটবলের ক্যারিয়ারে আল্লাহর রহমতে অনেক 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 মাঠে খেলেছি। এটা আমাদের একাডেমির টিম নিয়ে যাওয়ার সময় একটা সুন্দর মুহূর্ত। এটা সম্ভবত সাতিনগ্রাম মাঠ হবে, সাতিনগ্রাম মাঠের, এটা আদমদিঘি মাঠের। আবারও চলে এসেছে বগুড়া জেলার ডিসি কাপের আদমদিঘি থানার সুন্দর সেই মুহূর্তগুলো। সেবার আমরা পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে ছিলাম। এটা নাটোর সিংড়া ডিসি কাপের পিক দেখতে পাচ্ছেন। আরেকটি পুরাতন পিক দেখুন, অনেক অনেক পুরাতন পিক। তো এটা সাতিনগ্রাম মাঠের। তো এরকম অনেক অসংখ্য মাঠ রয়েছে আমার জীবনে। প্রচুর পরিমাণে জায়গায় ঘুরেছি এবং খেলেছি, তা বলে শেষ করা যাবে না। এটাও নাটোরের একটি পিক আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ দল ছিল, যদিও আমরা সেমিফাইনালে হেরে গেছিলাম। এসআরএফসির হয়ে খেলার একটি মুহূর্ত আপনাদের সামনে চলে এসেছে। এটা বগুড়ার, আবারও ঢাকার পিক চলে এসেছে। তো বলে শেষ করা যাবে না। এটা বুধা পঞ্চগড়ের হয়ে খেলার একটা পিক, সারপুকুর মাঠের পিক এটা। তো অনেকগুলো, এটা গোপীনাথপুরের পিক, এটা বিহিগ্রাম মাঠের পিকচার। এটা নওগাঁর সম্ভবত নওগাঁর পিক। এটা আমাদের একাডেমির 19 ফাঁকে ছবি উঠানো। এটা জয়পুরহাট মাঠে আমাদের একাডেমি বনাম জয়পুরহাটের প্রীতি ম্যাচের পিক এবং নাইট কয়েকটা টুর্নামেন্টের পিকচার আপনারা লক্ষ্য করছেন। তো বেশ পুরাতন একটি পিক চলে এসেছে, এখানে আমাকে চেনাই যাচ্ছে না। সাদ্দাম ভাই চলে এসেছে নাটোর সিংড়ার ডিসি কাপ খেলার, এবং নওগাঁ জেলা স্টেডিয়ামে রাজা এন্টারপ্রাইজের পিক দেখতে পাচ্ছেন। নওগাঁ জেলা দলের হয়ে আমি বেশ কিছু ম্যাচ খেলেছি, সেগুলোর পিক আপনারা দেখতে পাচ্ছেন জেলা দলের হয়ে। এটাও বগুড়া ডিসি কাপের পিকচার, জিয়া ভাইকে দেখতে পাচ্ছেন। তো আরেকটি সুন্দর বছরের পিকচার আপনারা লক্ষ্য করছেন, ঢাকার চ্যাম্পিয়নের। এটা নাটোর ডিসি কাপের হয়তো পিকচার। তো অনেক অনেক অসংখ্য পিকচার রয়েছে, যেগুলো দিয়ে আরেকদিন আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। ঢাকা মাঠের চ্যাম্পিয়ন হওয়ার, বিজিএমই বাংলাদেশের ফুটসালের সবচেয়ে বৃহৎ টুর্নামেন্টের চ্যাম্পিয়নের স্বাদ আমি গ্রহণ করেছি। অসাধারণ একটি মুহূর্ত এবং দিন পার করেছি। এখানে বেনজেমা সহ, বেলাল সহ, এটা কোন জানি একটা মাঠ, ও আচ্ছা ওটা ইয়ার মাঠ ছিল, করসমারিয়া মাঠ। এটা পণ্ডিতপুকুর মাঠ, সেমিফাইনালের পিকচার। এটা সম্ভবত 3 বছর আগের। তো এরকম কতগুলো যে মাঠে খেলেছি তা বলে শেষ করা যাবে না। তো আমি আমার এই অল্প সংখ্যক পিকচারের মাধ্যমে আমি সবগুলো শেয়ার করলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং পাশে থাকবেন। সবসময় আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো এরকম অসংখ্য পিকচার রয়েছে। ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে, কোনো একদিন আবারও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। সান্তার ফুটবল একাডেমির পিকচার, এটা লক্ষ্য করছেন। তো এটা সিরাজগঞ্জের পিকচার আসছে, সিরাজগঞ্জ। তো এরকম অনেক অসংখ্য মাঠে খেলেছি আপনাদের দোয়ায়। ঢাকার বেশ কিছু পিকচার আবারও আসছে আপনাদের সামনে। ইভেন্টস গ্রুপের হয়ে যেবার চ্যাম্পিয়ন হই, তো সেবারের বেশ কিছু ক্লিপ আপনারা লক্ষ্য করছেন। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, এতটুকুই আপনাদের কাছে চাওয়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।